হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা সিএসএস টেক্সট নিয়ে কথা বলবো এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি ডিসকাস করতেছি যেগুলো আপনাদের প্রজেক্ট বেস কাজ করতে গেলে লাগবে। সো আমি যেগুলো দেখাচ্ছি তার মানে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন। সো লেট গেট স্টার্টেড। প্রথমে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড এটা আমরা ওপেন করে ফেলবো, ঠিক আছে। আমার ওল্ড প্রজেক্ট আছে, সো আমরা এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট ফাইলে যাবেন। সো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেই জন্য আমাদের দিস পিসিতে আছে আমাদের মাস্টারিং সিএসএস নামক একটা ফোল্ডার আছে, এখানে যাব। যাওয়ার পরে আমাদের 13 নম্বর ক্লাস হয়েছে, এখন আমরা যাব 14 নম্বর ক্লাসের জন্য একটা ফোল্ডার করে নিলাম, লেসন 14, ঠিক আছে। দেন আমাদের এখানে যে জিনিসটা লাগবে একটা এইচটিএমএল ফাইল লাগবে। সো আমাদের এইচটিএমএল একটা ফাইল খুলে ফেলি, index.html, ঠিক আছে। আমরা ওপেন করলাম। সো আমাদের এখন এইচটিএমএল ফাইলের যে বয়লার প্লেট আছে সেটা ইম্পোর্ট করব। সেটা শিফট প্রেস করে 1 প্রেস করলে এরকম ইমেক অ্যাব্রিভিয়েশন আসবে। সো আপনি ইন্টার প্রেস করলে আপনি এটা চলে আসবে। সো আজকে আলোচনা করবো আমরা কি সিএসএস টেক্সট নিয়ে, ঠিক আছে। সো আমরা এইখানে আমরা কিছু লিখে ফেলি। ধরেন আমরা দেই H2 দিলাম, কারণ ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ধরেন আমরা জাস্ট একটা হেডিং টেক্সট লিখলাম। লেখার পরে এখন এই কোডটা আমরা তো রান করব। রান করার জন্য আপনি গো লাইভে ক্লিক করবেন, করলে আপনার ডিফল্ট ব্রাউজারে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার দেখেন লেখাটা কোথায় আছে, এখন এই বরাবর আছে। তো আমরা চাচ্ছি লেখাটাকে চাইলে আমরা মাঝখানে নিতে পারবো, লেখাটাকে চাইলে আমরা ডানে নিতে পারবো, আমরা ইচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো কিছু করতে পারবো। সো এটা কীভাবে করব, ধরেন আমরা এখানে যে কাজটা করলাম, সো আমরা একটা স্টাইল ট্যাগের হেল্প নেব। নেওয়ার পরে আমরা কাকে সিলেক্ট করব, H2কে সিলেক্ট করব। করার পরে আমরা কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা দিলাম টেক্সট অ্যালাইন, ধরেন দিলাম অ্যালাইন, আমরা প্রথমে সেন্টারে দিলাম, ঠিক আছে। সেন্টারে দিই, দেখেন কী হয়, এখন সেন্টারে চলে আসলো। যদি লেফটে দিই, যদি লেফটে দিই, লেফটে দিলাম, লেফটে দিলে কি হয় না, লেফটে চলে আসছে। তার মানে কি ডিফল্টভাবে টেক্সট অ্যালাইন কিন্তু লেফটেই থাকে। তারপর আমরা চাচ্ছি এই বরাবর নেব, এটা রাইটে নেব। সো আমরা ধরেন যে রাইটে নিলাম, নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন রাইটে চলে গেছে। আমরা চাচ্ছি এইটাকে বটমে নিয়ে আসবো। ধরেন আমরা টেক্সট অ্যালাইন, এখানে জাস্ট আমরা বটম দিয়ে দেখি, বটম দিয়ে দেখি কাজ হয় না, হয় কি না। ব্রাউজারে যাই, কিন্তু বটমে কিন্তু কাজ হচ্ছে না। যদি আমরা এভাবে দেই লেফট তারপর বটম দেই, কি হয় দেখি তো, তাও কিন্তু কাজ হচ্ছে না। তার মানে কি এভাবে হবে না, ঠিক আছে। তার মানে টেক্সট অ্যালাইন লেফট সেন্টার রাইট। সো এইভাবে কিন্তু আমরা চাইলেই কিন্তু অ্যালাইন করতে পারি। সো এখন আরেকটা জিনিস আমরা দেখব, ধরেন আমরা এখানে একটা ডিভ নিলাম, ঠিক আছে। H2 নিলাম, অ্যাবাউট দিলাম সে সিএসএস, ঠিক আছে। তারপরে ধরেন এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের হেল্প নিলাম, যে লরেম আমরা 400 ওয়ার্ড নিলাম, নিয়ে এরকমভাবে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। সেভ দিলে এই অবস্থা 400 বেশি হয়ে যায়, সো কিছু কমায় দিই। আচ্ছা এই অবস্থা ধরেন যে তারপরে তো বেশি হয়ে যায়, আচ্ছা এই অবস্থা নিয়ে রাখি আর কি, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম দিলাম ধরেন মাই স্টাইল, ঠিক আছে। তো আমরা এই মাই স্টাইলকে এখন সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা দিলাম ডট মাই স্টাইল, মাই, তারপরে এটা কিন্তু ভুল করা যাবে না, স্পেলিং মাই স্টাইল। আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখুন এখন এই অবস্থা আছে। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু ভায়োলেট দিলাম, ওকে ফাইন, এই যে এই অবস্থায় আছে। সো এখন ধরেন এই লেখাটাকে আমরা মাঝখানে নেব, ঠিক আছে। আমরা দিলাম কাকে সিলেক্ট করব, এখন ধরেন যে আমরা সিলেক্ট করব H2কে, H2কে আমরা দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন, আমরা দিলাম সেন্টার। তাহলে কোথায় যাবে, এখন সেন্টার বরাবর যাবে। এখন এই লেখাগুলোকে ধরেন এভাবে আছে, আমি লেখাগুলো এভাবে চাচ্ছি না, ধরেন আমি চাচ্ছি পিকে, ধরেন পিকে আমি দিলাম টেক্সট অ্যালাইন দিলাম জাস্টিফাই, জাস্টিফাই দিলে দেখেন কি চেঞ্জেসকে আসছে। সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই টেক্সট অ্যালাইনকে জাস্টিফাই মানে
এইখানকার থেকে এইখানে আরও যদি আমি টেক্সট দিই, ধরেন আরও কিছু টেক্সট কপি করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন যেই লেখা দেই না কেন এইটা থেকে এইটা সেম উইথ পাবে, এটার আগে সেম উইথ পাবে এবং একই লাইনে থাকবে। আমি যদি টেক্সট লাইন জাস্টিফাই না দিই, ধরেন এটাকে আমরা কমেন্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি ব্রাউজারে যাই, দেখেন এখন হচ্ছে এ অবস্থায় আছে। সো কোনো চেঞ্জেস মেবি দেখতে পাচ্ছেন না। সো এখন দেখেন এইখানে দেখেন এলোমেলো আছে, এই লেখাটা একটু উপরে, এইটা একটু বাইরে চলে গেছে, একটু বাইরে চলে গেছে, এটা আবার একটু ভিতরে আছে। সো আমরা যদি একে টেক্সট অ্যালাইন এটাকে জাস্টিফাই করে দিই পিকে, এখন ব্রাউজারে যাই, দেন সেম লাইনে অবস্থান করতেছে। দেখেন এ পাশে সেম লাইনে অবস্থান করতেছে, তার মানে লেফট এবং রাইটে সমান দূরত্ব নেয়। এখান থেকে প্রত্যেকটা লাইন দেখেন সমান, একদম সমান সমান আছে, এটা আর লেখা নাই, এই জন্য এই অবস্থায় আছে, থাকলে এই বরাবর থাকতো। তো জাস্টিফাই দিলে এরকম হয়। আবার যদি আমরা দিই টেক্সট এরকম আর কি, লেফট রাইট সেন্টার আর হচ্ছে জাস্টিফাই, এইভাবে মূলত টেক্সট নিয়ে কাজ হয়। এখন যে জিনিসটা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি, ধরেন আমরা H2 আছে তাই না, আমরা দিলাম টেক্সট ডেকোরেশন, এই যে টেক্সট ডেকোরেশন কালার ধরেন দিলাম হচ্ছে ব্ল্যাকই দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এখানে কিন্তু টেক্সট ডেকোরেশন আসে নাই। তার মানে এখন যদি আমরা দেই টেক্সট ডেকোরেশন, সরি এটা না, টেক্সট ডেকোরেশন লাইন, আমরা দিলাম হচ্ছে আন্ডারলাইন দিই, টেক্সট ডেকোরেশন লাইন আন্ডারলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন আন্ডারলাইন চলে আসছে। চাইলে কিন্তু এই আন্ডারলাইনের কালার আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে, ধরেন এখান থেকে হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইলে যাব, টেক্সট ডেকোরেশন কালার, তারপর ধরেন আমরা দিলাম FFF, তার মানে হোয়াইট কালার করে দিলাম, দেখেন এটা হোয়াইট কালার চলে আসছে। চাইলে কিন্তু এই যে আন্ডারলাইনকে, এটাকে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে আমরা ইচ্ছা করলে চিকনও করতে পারি, আরও মোটাও করতে পারি, তাই না? সো সেই কাজটা আমরা করি। সো টেক্সট ডেকোরেশন, ধরেন আমরা যাব থিকনেস, আমরা যাব হচ্ছে কত পিক্সেল, ধরেন 5 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে দেয়, দেখেন মোটা হয়ে গেছে। চাইলে এগুলোকে ডটও কিন্তু করতে পারবো। কিভাবে, ধরেন আপনি এখানে লিখবেন টেক্সট ডেকোরেশন স্টাইল, ধরেন আমরা দিলাম গ্যাস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দেয়, দেন গ্যাস হয়ে গেছে। চাইলে কিন্তু আমরা ডটও দিতে পারবো, ঠিক আছে, আপনি চাইলে ডটও দিতে পারবেন, ডটেড সেভ দিয়ে ব্রাউজারে দেন ডট হয়ে গেছে। কিন্তু এটা যে কিন্তু শুধু নিচে ওভার লাইনও দেওয়া যায়, তার মানে উপরেও দেওয়া যায়। কিভাবে, ধরেন আমরা দিলাম হচ্ছে ওভার লাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এখন যদি যাই, এটা কী ব্যাপার যাচ্ছে না কেন, এটা সরি এটা না, কন্ট্রোল এস দিয়ে এটা এভাবেই থাকবে আর কি, ডটেড এইখানে দিতে হবে লাইন আর কি, ওভার লাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন উপরে গেছে কি যায় নাই, এটা আপনাদের বোঝার জন্য একটু আমি কাজ করি, সেটা প্যাডিং দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারেন 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ, ব্রাউজারে যায়, এই দেখেন ওভার লাইনেও কিন্তু আছে, এই যে লাইনের উপর দিয়ে কিন্তু ডটে গেছে। এখন যদি আমরা চাই যে এটা ওভার লাইন দিলাম, আবার যদি আমরা আর একটা নিই, ধরেন এটা কপি করে পেস্ট করে আমরা নিচে দিলাম হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখেন এই নিচে একটা কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে, একসাথে কিন্তু দুটো অ্যাপ্লাই করা যাচ্ছে না। দেখেন আমি প্রথমে আন্ডারলাইন ওভারলাইন দিছি, তারপর আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইনটাই কিন্তু কাজ করছে। আমরা যদি একই লাইনে অ্যাপ্লাই করি দুটা, তাহলে কি অবস্থা হয় দেখি তো, কন্ট্রোল এস, তারপরে ধরেন এটাকে আমরা রিমুভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে দেয়, দেখুন এখন কিন্তু দুটোই অ্যাপ্লাই হয়েছে। তাহলে উপরে একটা ধরেন যে আমরা এটা আন্ডারলাইন, এটা ওভারলাইন, তার মানে কি আন্ডারলাইনটা কিন্তু কাজ হচ্ছে, বাট আমরা ডটেড দিছি। আমরা যদি এটা দিলাম সে এখানে আন্ডারলাইন, এটা ওভারলাইন, তার মানে কি এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা নিচেটা আন্ডারলাইন, উপরে একটা ওভারলাইন, ঠিক আছে। সো এখন আমরা দুটো স্টাইল অ্যাপ্লাই করবো। ধরেন আন্ডারলাইনটা দিব হচ্ছে, ধরেন আন্ডারলাইনটা দেই কি দেবো, সলিড দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে ব্রাউজারে যাই, দেখেন উপরে সলিড হচ্ছে, সলিড না, এখানে যদি
ড্যাশ দেই, ডাবল দেই, তাহলে কি হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটা, আচ্ছা এটা যদি ডটেড দেই, সো এখানে ড্যাশ ড্যাশ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, এখন যদি যাই দেখেন দুটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না, যে কোনো কিন্তু একটাকেই যদি আমরা অ্যাপ্লাই করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ব্রাউজারে যান, দুটো অ্যাপ্লাই করা, ডিফারেন্ট ডিজাইন কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। সো আপনারা এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে করে দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। সো এই ছিল টেক্সট ডেকোরেশন নিয়ে, এবং আপনারা যদি আবার করতে পারেন যে এটাও যে টেক্সট ডেকোরেশন দিয়ে চাইলে কিন্তু আপনারা করতে পারেন, ধরেন আমরা দিলাম এরকমভাবে টেক্সট ডেকোরেশন, ধরেন স্টাইল গেলে আপনারা কিছু লিখবেন না, ধরেন আমরা এগুলো কমেন্ট আউট করে দিলাম, ধরেন এটা কমেন্ট আউট টেক্সট ডেকোরেশন, ধরেন যে আন্ডারলাইন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে এর আন্ডারলাইন চলে গেল, ঠিক আছে, তারপর আপনি দিলেন থ্রো লাইন, ঠিক আছে, লাইন থ্রো, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, ব্রাউজার গেলে এদের লাইনের ভিতর দিয়ে গেছে। সো চাইলে আপনি এইভাবে কাজ চাইলেও করতে পারবেন। সো এখন আমরা কথা বলবো যে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এখন আপাতত আমরা এটা কমেন্ট আউট করে দিই, এটাই থাকলো, আর এটা আমরা রিমুভ করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, এই অবস্থায় আছে, তাই না? সো এখন আমরা চাচ্ছি এই লেখাকে বড় হাতের করব, আবার ছোট হাতের করব, আমাদের ইচ্ছা অনুযায়ী যাতে এই লেখাগুলোকে চেঞ্জেস করতে পারি, সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ধরেন H2কে করি টেক্সট ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম ধরেন আমরা করলাম আপার কেস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজার দেখেন এখন বড় হাতের লেখা হয়ে গেল, ঠিক আছে। আবার চাইলে এটাকে আমরা ক্যাপিটালাইজও করতে পারি, মানে এটা বড় হাতের অক্ষর হবে আর এইটা হবে, আর বাদ বাকিগুলো ছোট হাতের হবে। সেটা কিভাবে, ধরেন আমরা এখানে দিলাম ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যা দেখেন এটা বড় হাতের আর এইটা বড় হাতের, ঠিক আছে, আমরা বাই ডিফল্ট এগুলো দিছি, এই জন্য চলে আসছে। তারপরে যদি আমরা চাই, সে ধরেন এখানে আমরা সিএসএসি দিলাম আর কি, এখানে ধরেন যে অ্যাবাউট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যা দেখেন প্রথমটা বড় হাতের, এটাও বড় হাতের, ঠিক আছে। তারপরে যদি চাই আমরা সব কিছু না আমরা লয়ার কেসে করবো, তার লয়ার কেস দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যায় দেখেন ছোটো হাতের অক্ষরে হয়ে গেল। তার মানে কি আমরা আমাদের নিজেদের মতো করে কিন্তু স্টাইল চাইলেই করতে পারি। সো টেক্সট রিলেটেড যে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো ছিল সেগুলো আজকে দেখানোর ট্রাই করলাম, আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন। আর আমি যে অ্যাপ্লাই করে করে দেখলাম যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে কি হবে যে আপনাদের যদি ছোটোখাটো কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং আপনার শেখার ডেপনেসটাও বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।